দেখো সরস্বতী পুজোর আর কিন্তু মানে ওই তোমার আর এক সপ্তাহের মতো বাকি নেই, এক সপ্তাহের অনেক কম বাকি সময়। তো আজকে চলে এসেছি সরস্বতী পুজোর যে ব্লগটা দেখাতে, কি প্রিপারেশান কতটা কি তৈরি হয়েছে। কিছুদিন আগে এসেছিলাম, ওই ব্লগটা না দেখে থাকলে কিন্তু আই বাটনে থাকবে আর এন্ড স্ক্রিনেও থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আর ডিসক্রিপশনেও থাকবে, আর চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটা তোমার যে কোনো টাইমে দেখে নিতে পারো। আর আজকে দেখবো কতটা কি রঙের কাজ, বেশিরভাগ রঙের কাজটাই দেখাবো। তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটার মধ্যে ঢুকে পড়া যাক, চলো। লাল তো নেই, একটু লাল নেই, একটু শুরু থেকে শুরু করছি। দেখো এখানে কিন্তু এখন অনেক কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। কুমোরটুলিতে এলে যদি এনার ঘরে না আসি কিন্তু প্রতিটা ব্লগই কিন্তু অসম্পূর্ণ থাকে। তো যাই হোক, প্রথমের দিকেই তোমাদের দেখিয়ে দিই ঠাকুরটা কিন্তু আগের বারে যখন এসেছিলাম শাড়ি আর মাকে চুল আর কিন্তু এমনকি চক্ষুদানও অবধি ছিল না। আর আজকে দেখতে পাচ্ছ টোটাল প্রতি কটা ঠাকুর কিন্তু, একবার তো ওই ঠাকুরটার চুলটা ছাড়া প্রতি কটা ঠাকুর কিন্তু একদম কমপ্লিট দেখতে পাচ্ছ। মানে প্রতিবারের ন্যায় কিন্তু এইবারেও কিন্তু টোটাল ঠাকুরগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের একটু আমি জুম করে দেখাচ্ছি। কতটা সুন্দর দেখো ঠাকুরের মুখগুলো, দেখো কতটা সুন্দর। দেখো এখানে একদম মোহনবাসী রুদ্রপালের পাশের ঘরই এটা, কতটা সুন্দরভাবে দেখো কালারগুলো করা হয়েছে আর্টিস্টিকভাবে। টোটালটা দেখো, এই মায়ের মুখটা দেখো, পিছন দিকে একটা কিন্তু পদ্মের কিন্তু পাতা কিন্তু রাখা আছে, দেখো কতটা সুন্দর মাটির কাজ। এখানে কিন্তু টোটালটাই তোমরা এলে কিন্তু মাটির মানে কৃষ্ণনগরে কিন্তু মতো মাটির কাজই তোমরা দেখতে পাবে। টোটালটা দেখো স্টুডিওটা জোটে কিন্তু মাটির কাজ কিন্তু হচ্ছে। দেখো উনি কি সুন্দর, দেখো এই ঠাকুরটা তোমাদের একবার ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। টোটালটাই কিন্তু পুরো একদম সাদা মা সরস্বতী মায়ের যেটা আসল রং, সেই রঙে কিন্তু রং করা হয়েছে। দেখো আর মায়ের মুখটা কতটা সুন্দর দেখো। আর এখানে কিন্তু রাজহাঁসকে কিন্তু তৈরি করছে। দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর, দেখো টোটালটাই কিন্তু এরকম ঘি কালারের টাইপের করা হয়েছে। আর ওপরে কিন্তু এরকম ছাই মানে ওই সিলভার কালারের কিন্তু শেড দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, মায়ের মুখটাও কতটা সুন্দর। আর দেখো পেছনের দিকে দেখো টোটালটাই কিন্তু এরকম সূর্যমুখী ফুলের কিন্তু দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু কাজ করা হয়েছে। টোটাল চালাটা ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর করে মানে একদম রিয়েলিস্টিক তৈরি করা হয়েছে। দেখো টোটাল ঠাকুরটাই কিন্তু একটু বড় আর একটু অন্যরকম মায়ের যে মুখটা, আর টোটাল ঠাকুরটাই। কাকা কিন্তু এখানে রাজহাঁসের যে চক্ষু সেটা কিন্তু দান করছে। দেখো কতটা সুন্দরভাবে তৈরি করছে টোটাল যে চোখটা। আর এই হচ্ছে মা সরস্বতী, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের যে শাড়িটি সেটা কিন্তু দেখতে পাচ্ছ টোটালটাই নীল, আর টোটালটাই কিন্তু মাটির কাজ। স্টুডিও দেখতেই পাচ্ছ, এখানে নাম্বারও দিয়ে দিলাম, তোমরা এসে কন্ট্যাক্ট করতেই পারো অবশ্য, সমস্তই দেবদেবী। আর জেঠুর ব্যবহারও খুব ভালো। তো যাই হোক, কালীচরণ পাল এই দেখলে তোমাদের কতটা সুন্দর দেখালাম কাজগুলো। তো অবশ্যই তোমরা এসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কাঞ্চিপালের ঘরের সামনে। আর সেই বড় ঠাকুরটা যেটা আগের বারে তোমাদের আমি দেখিয়েছিলাম, কুমোরটুলির কিন্তু সবচেয়ে বড় ঠাকুর বললে কোনো অন্যায় হবে না। দেখো অনেকটাই বড়। আর তার এদিকেও দেখো একই রঙের কিন্তু শাড়ি পরানো কিন্তু মা সরস্বতী টোটালটাই। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ বাংলা মায়ের মুখটা। আর দেখতেই পাচ্ছ পেছন দিকেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু এরকম রাখা আছে, যেগুলো কিন্তু ক্লাবের।
আর কিন্তু এই ঠাকুরটাই যতটুকু দেখে মনে হলো এই বছরে কিন্তু কুমোরটুলির সবচেয়ে বড় প্রতিমা। দেখো ঠাকুর তো তোমাদের দেখাবো, এইগুলো দেখো কত সুন্দরভাবে শোপিস তৈরি করা হচ্ছে। এটা জিরাফকে ভেতরে ঢুকিয়ে কিন্তু এরকম কাঁচের বয়ামের মধ্যে সাজিয়ে রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো তৈরি করছে। আর ওখানে কিন্তু আরও জিরাফ এরকম রাখা আছে। দেখো এই মুহূর্তে চলে এসেছি এখানে টালা প্রত্যয় ঠাকুরটা ছিল, ইতিমধ্যে কিন্তু ওনাদের ঠাকুর কিন্তু মণ্ডপে চলে গেছে। আর তার ঠিক পাশে দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর, টোটালটাই কিন্তু গয়নাটা অসাধারণ কিন্তু তৈরি করা হয়েছে। আর মায়ের যে মুখ চক্ষুটা এক্ষুনি কিন্তু দান করা হলো, টোটালি কিন্তু গয়নাটাও সেট করা হচ্ছে, অসাধারণ দেখো লাগছে টোটাল যে ঠাকুরটা। দেখো এই ঠাকুরটা আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু সাদা রং করা ছিল, আর এখন কিন্তু টোটাল মায়ের খালি চক্ষুদান ছাড়া সবই টোটাল বলতে গেলে হয়ে গেছে। আর মা কিন্তু গয়না পরবে। আর দেখতেই পাচ্ছ টোটালটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা 3D, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, তোমাদের আমি দেখালাম। টোটালটাই কিন্তু 3D ব্যাকগ্রাউন্ড। আর একটা গাছ কিন্তু দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তৈরি করা হয়েছে একদম অরিজিনাল গাছের মতো, পুরো একদম কৃষ্ণনগর স্টাইলে কিন্তু তৈরি করা হয়েছে। আর মায়ের শাড়িটাও দেখো কতটা সুন্দর। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমীর পালের ঘরের সামনে। দেখতেই পাচ্ছ এনাদের প্রতিবারই প্রতিমা কিন্তু অসাধারণই হয়। আর কালার কিন্তু অনেক সুন্দর এনারা করে থাকে, টোটালটাই অসাধারণ কিন্তু টোটালটাই কিন্তু করে থাকে। আর দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু এই বছরে যেই ঠাকুরটা মানে স্পেশালিটি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ঠাকুরটা সেটা কিন্তু টোটালটাই কিন্তু হাঁসের কিন্তু করা হয়েছে, মানে হাঁসের মানে পুরো পোশাকটাই টোটালটা কিন্তু হাঁসের উপরে কিন্তু টোটালটা করা হয়েছে দেখতে পাচ্ছ। আর টোটালটাই কিন্তু একটু নীলাভ টাইপের ব্যাপার আছে, অসাধারণ। দেখো মায়ের মুখটা টোটালটাই দেখো একদম কিন্তু গেটের সামনে কিন্তু রাখা আছে টোটালটাই। এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ। দেখো মা কিন্তু এরকম সিংহাসনের উপর বীণা নিয়ে বসে আছে। দেখো এই ঠাকুরটাও কতটা সুন্দর, দেখো টোটালটাই কিন্তু ফুল দিয়ে সাজানো। দেখো মা এক একটা পদ্ম কিন্তু এক এক রকম, একটা কিন্তু হলুদ গোলাপির মধ্যে, একটা কিন্তু নীলের মধ্যে। দেখো টোটালটাই কিন্তু মাকে অসাধারণ লাগছে। আর মায়ের যে সিংহাসনটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু মানে কোনো কাঠের সিংহাসন না, সেটাও কিন্তু ন্যাচারাল ঘাস পাতারই দেখতে পাচ্ছ। সিংহাসনটা সবুজ টাইপের করা হয়েছে। আর মা কিন্তু দেখতে পাচ্ছ জলের ওপরে কিন্তু রাজহাঁসকে নিয়ে কিন্তু ভেসে আছে। আর এখানে কিন্তু টোটাল যে কাজ তোমরা এলে দেখতে পারবে সমীর পালের ঘরে, টোটালটাই কিন্তু আর্টের ওপরে কাজ কিন্তু করা। মানে এনার যে টোটাল মানে ঠাকুর তোমরা দেখতে পাবে টোটালটাই কিন্তু মাটির ওপরে। এই যেমন একদম কিন্তু রোডের ওপরেই কিন্তু একটা ঠাকুর, দেখো এটা কিন্তু ঘোমটা দিয়ে কি সুন্দর দেখো এরকম বিনা। আর দেখো টোটালটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিনাটাও কতটুকু মায়ের কোলে কিন্তু এরকম রাখা আছে। আর তার ঠিক উল্টো দিকে দেখো এখানে কিন্তু এই ঠাকুরটাও কতটা সুন্দর, দেখো হাঁসের ওপরে কিন্তু মা কিন্তু বসে আছে। আর মায়ের বীণাটা কিন্তু মায়ের কোলে রাখা আছে। দেখো আর মায়ের মুখটা যেটা সেটা কিন্তু অপরূপ সুন্দর। দেখো টোটালটা কিন্তু টানা টানা চোখের ওপরে মা কিন্তু দেখতেই পাচ্ছ টোটালটা। আর মা কিন্তু এরকম নমস্কার হাত করে কিন্তু বসে আছে, অসাধারণ কিন্তু মায়ের যে প্রতিমাটা টোটালটাই। আর এই দিকে দেখো তার ঠিক পাশেই দেখো টোটালটা কিন্তু এরকম, এটা কিন্তু পাথরের মানে এই থিমটা হচ্ছে পাথরের ওপরে কিন্তু রাজহাঁসকে নিয়ে মা কিন্তু বসে আছে। আর এখানে কিন্তু একটু কালারফুল টাইপের টোটাল ঠাকুরটা করা হয়েছে। এখানেও হচ্ছে মাটির কাজ প্লাস আবার ঘোমটা দেওয়া। আর টোটালটাই মানে এই ঘরের টোটালটাই যে স্পেশালিটি বলতে গেলে প্রশান্ত পালের কথা মনে পড়ছে। দেখো টোটালটাই কিন্তু মানে মাটির কাজ। আর মায়ের যে মুখটাও কতটা সুন্দর, দেখো টোটালটাই কতটা সুন্দর। দেখো দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি অমল পালের ঘরের সামনে। এখানে দেখো কতটা সুন্দর একটা ঠাকুর তৈরি হচ্ছে। দেখো টোটালটাই কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ কাকু দাঁড়িয়ে কিন্তু ওখানে রং করছে। টোটালটাই কিন্তু মাটির কাজের উপরে, পেছন দিকে আবার একটা ব্যাকগ্রাউন্ডও আছে। ওরকম তো মনে হয় যতটুকু দেখে কোনো সিনারি বা ওরকম কিছু আঁকা হবে। আর মায়ের যে মুখটা সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর টোটাল যে কাজ সেটাই কিন্তু পুরোটাই মাটির ওপরে করা হয়েছে। দেখো এই স্টুডিওটা তোমাদের আমি দেখাই, এই স্টুডিওটা কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে টোটালটাই। দেখো টোটাল কিন্তু একদম কালারফুল লাগছে। আর মায়ের মুখগুলোও কিন্তু অসাধারণ কিন্তু। দেখো টোটাল যে মায়ের মুখ একদম টানা টানা মায়ের চোখ। আর টোটালটা কিন্তু পুরোটাই কিন্তু স্টুডিওটা কালারফুল লাগছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা 4 হাতেরও মানে মহা সরস্বতী কিন্তু রাখা আছে। আর এইখানে দেখো এই ঠাকুরটা স্পেশালিটি দেখো, মায়ের কিন্তু যে মুকুটটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ পদ্ম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু মায়ের লুকটাকে আরও দারুণ লাগছে। মানে এটা দেওয়ার পরে মায়ের লুকটা কিন্তু আরও দারুণ লাগছে। দেখো এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে।
আর এটা দেখো একটা গোলাপের ওপরে কিন্তু টোটাল যে গোলাপ ফুলের ওপরে কিন্তু মা বসে আছে, আর মায়ের যে শাড়ির রঙটা সেটা কিন্তু হচ্ছে অসাধারণ। দেখো এই টোটাল ঠাকুরটা, দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কার্তিক পাল অ্যান্ড সন্সে। এখানে কত সুন্দর একটা মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। দেখো মায়ের টোটালটাই কিন্তু মাটির কাজের উপরে, টোটালটা কিন্তু ফিনিশ হয়ে গেছে, এবার খালি রঙের কাজ শুরু হবে। দেখো এখানে কিন্তু এখনও মাটির কাজ চলছে, দেখতে পাচ্ছ মাটি যে ফেটে যায় গা হাত পাগুলো, সেগুলো কিন্তু কাপড়ের কাদামাটি কাপড় দিয়ে কিন্তু সেগুলো কিন্তু মেকআপ করা হচ্ছে। আর ঠাকুরটা কিন্তু টোটালটাই হচ্ছে দেখতে পাচ্ছ থিমের ঠাকুর, আর অনেকটাই কিন্তু বড়। কাকা দেখতে পাচ্ছ টুলের ওপরে উঠে কিন্তু টোটালটা কিন্তু কাজটা করছে, আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর। ও একদম কিন্তু পেছন দিকটা চলে এসছে, আর এই ঠাকুরটা একটু অন্য রকমের। দেখো টোটালটাই কিন্তু কোনো গয়নার কাজ নেই, পুরোটাই শাড়ি পরানো মাকে, আর যতদূর দেখে মনে হচ্ছে বাসন্তী কালারই হবে, মানে হলুদ কালার। আর চালাটায় দেখো কোনো কিন্তু মাটির কলকা নেই, টোটালটাই কিন্তু এরকম সোলার কলকার ওপরে কিন্তু এরকম রং করা হবে। সোলার কলকাগুলো কিন্তু কাটিং করে এরকম লাগিয়ে দেওয়া হয়েছে চালার ওপরে। কনসেপ্টটা কিন্তু অনেকটাই সুন্দর। দেখো টোটালটাই কিন্তু ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, এরকম সিংহাসন টাইপের এরকম বসে আছে মায়ের। আর টোটালটাই কিন্তু মা মাটির তৈরি দেখতে পাচ্ছ, আর মায়ের কিন্তু কোনো গয়না নেই, ঠাকুরটা একটু অন্যরকম। দেখো এই মুহূর্তে কিন্তু হাঁটতে হাঁটতে একদম গঙ্গার সামনে চলে এসেছি, আর রাখাল পালের ঘরের সামনে একদম। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়নি, আর এখন দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ রাখাল পালের স্টুডিও, আর অনেক কাজ কিন্তু হয়ে গেছে। আর ওই ঠাকুরটাও রেডি হয়ে গেছিলো, যেটা হচ্ছে 10খানা হাতের সরস্বতী। দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু অনেক ঠাকুরের কাজ কিন্তু হয়ে গেছে, মানে একদম শেষ পর্যায়ে। এবার কিন্তু আস্তে আস্তে রং শুরু হবে, আঙুল টাঙুল সমস্ত কিন্তু টোটালটাই কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো এই ঠাকুরগুলো কিন্তু কাজ কিন্তু একদম রেডি, একদম চালাটাও কিন্তু রেডি করা হয়ে গেছে, একদম পেছনে সেট করাও হয়ে গেছে। আর এদিকে দেখো সেই হচ্ছে মহা সরস্বতী বলবো না কি সরস্বতী আমি জানি না, এটা মানে এটা 10খানা যেহেতু হাত, দেখো টোটালটাই। আর কালারও হয়ে গেছে, আগের যেদিনকে এসেছিলাম সেদিনকে কিন্তু দেখছিলাম মাটির কাজ হচ্ছে, আজকে দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু সাদা রং হয়ে গেছে, এরপরে কিন্তু আরও রং হবে। দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি পশুপতি রুদ্রপালের ঘরের সামনে, এই জায়গাটা দেখানোর জন্য। দেখো এই ঠাকুরটা কিন্তু একদম অন্যরকম, এখনও পর্যন্ত যতগুলো ঠাকুর দেখলাম একদম মানে অন্যরকম কনসেপ্ট নিয়ে দেখো তৈরি হচ্ছে। মা একটা কিন্তু এরকম টুলের ওপরে কিন্তু বিনাটাকে নিয়ে এরকম দাঁড়িয়ে আছে, আর এইটাকে যতদূর দেখে মনে হচ্ছে একটা কোনো পত্র টাইপের, আগেকার দিনে যেরকম পত্র থাকতো ওরকম টাইপের কোনো পত্র। আর এই দিকেরগুলো এখনও তৈরি হলে বোঝা যাবে হয়তো কোনো ফুল স্ট্যান্ড বা ওরকম কিছু তৈরি হচ্ছে। আর মা কিন্তু দেখতে পাচ্ছ বেদির অনেকটা ওপরে, উঁচু বেদির ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। আর টোটালটাই কিন্তু ঠাকুরটা একটু মডার্ন টাইপের ঠাকুরটা, আর মায়ের মুখটাও কিন্তু একটু আলাদা রকমের, মানে মানুষ টাইপের দেখতে পাই টোটালটাই। দেখো একদম কিন্তু ভেতর দিকে চলে এসেছি কুমোরটুলির, মানে একদম বলতে পারো মাঝখানে আছি। দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর, দেখো একদম অন্যরকম, কতটা সুন্দর। দেখো টোটালটা কিন্তু এরকম বসানো, আর মায়ের কোলের উপরে দেখতে পাচ্ছ বিনাটা। আর টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পোশাক থেকে শুরু করে চুল থেকে শুরু করে টোটালটাই কিন্তু মাটির ওপরে তৈরি করা হয়েছে। এবার যখন রং করা হবে কিন্তু অসাধারণ লাগবে। দেখো আর মায়ের যে মুখটা সেটাও কিন্তু অপরূপ সুন্দর, দেখো একদম গোল, আর মায়ের চোখটাও কিন্তু খুবই সুন্দর। দেখো বিভিন্ন জায়গার তো প্রিপারেশন দেখাচ্ছিলাম, এবার তোমার ওই যে লাস্ট মুহূর্তেরই বলতে পারো, বা লাস্ট মুহূর্তের একটু আগের মুহূর্তে কুমোরটুলির যে ব্লগ সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা। বিভিন্ন ঠাকুরে কিন্তু কালার হয়ে গেছে, আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু মাটির রং হয়ে দেখলাম ছিল, আর আজকে দেখছি অনেকটাই কালার হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা ঘুরে ফেলেছি আজকে, এতটা কোনোদিন কুমোরটুলি ঘুরিনি, আজকে এতটা ঘুরেছি। যাই হোক, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই কিন্তু ফেসবুকেও ফলো করতে ভুলো না, ফেসবুকেও কিন্তু এখন ঠাকুর দেখা অ্যাভেলেবেল হয়ে গেছে। যাই হোক, টাটা আজকের জন্য।